হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? ইজি আর্নিং সলিউশনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। সো বন্ধুরা, আমরা মোনার ইকোসিস্টেম নিয়ে কয়েকদিন আগে একটা ভিডিও আপলোড করেছি। যারা ভিডিওটি দেখে আসেননি অবশ্যই দেখে আসবেন। তো আমরা মোনার ইকোসিস্টেম নিয়ে এটা পার্ট 2 ভিডিও বানাচ্ছি। এই ভিডিওতে আমরা 8 থেকে 9টা ইকোসিস্টেম নিয়ে কাজ করব এবং মোনারে কিভাবে কাজ করলে আপনি এয়ারড্রপের জন্য এলিজিবল হবেন তার সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে থাকবে। তো চলুন শুরু করা যাক। আর বন্ধুরা, যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল ইজি আর্নিং সলিউশনে জয়েন করেননি, এখনই জয়েন হয়ে যাবেন। এখানে আমরা নিত্য নতুন এয়ারড্রপের ভিডিওগুলো আপলোড করে থাকি এবং সহজ ভাষায় বুঝিয়ে থাকি। তো চলুন শুরু করা যাক। মোনাডের 20 থেকে 25টা ইকোসিস্টেম আছে, সবগুলো এখন কাজ করছে না ঠিকমতো। তো যেগুলো কাজ করতেছে সম্পূর্ণরূপে ওই জিনিসগুলোই আমরা নিয়ে এসেছি। আমরা বেছে বেছে ওই জিনিসগুলোতে নিয়ে এসেছি আপনাদেরকে দেখাবো বলে। তো আপনারা একটা কাজ করবেন, যে যে ইকোসিস্টেম দেখাবো বা তার আগের ভিডিওতে যে যে ইকোসিস্টেম দেখিয়েছি তার একটা ফোল্ডার আকারে আপনারা খুলে রাখবেন এবং প্রত্যেক দিনে 2-3টা করে ইকোসিস্টেমে কাজ করার চেষ্টা করতে থাকবেন। এভাবে আপনার ট্রানজ্যাকশন বাড়বে, আর ট্রানজ্যাকশন বাড়লে আপনার র্যাঙ্কিংটা বেড়ে যাবে। তো আমাদের প্রথম ইকোসিস্টেম হচ্ছে বিবব ডেক্স। এটা হচ্ছে মোনাডের একটি ডেক্স, মানে ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জ। তো এটাতে আমরা কি করব, এটাতে আমরা সর্বপ্রথম আমরা কানেক্ট যে অপশন আছে কানেক্টে দিয়ে আমরা মেটামাস্কটা কানেক্ট করে ফেলবো। অথবা আপনারা মোনাডের যেই অ্যাড্রেসটা আপনারা কানেক্ট করেছেন, যে মেটামাস্ক করলে মেটামাস্ক, ওকেএস করলে ওকেএস, যেটা করেছেন ওইটাই করবেন আপনারা। তো এটা কানেক্ট অপশনে ক্লিক করব, একটা কনফার্মেশন আসবে। তো কানেক্ট হয়ে গেছে, যেমন আমাদের ওয়ালেট কানেক্ট হয়ে গেছে। তো এখানে আপনার মোনারটা সিলেক্ট করা থাকতে হবে। এখানে সিলেক্ট টোকেনের মধ্যে আপনারা মোনারটা সিলেক্ট করবেন। তারপরে হচ্ছে আপনারা এখানে সিলেক্ট টোকেনের মধ্যে আপনারা ইউএসডিটি বা ডাব্লিউ মোনারটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখানে আপনি কী পরিমাণ করতে চান, যেমন আমি 0.2 পরিমাণের মোনার করে ফেলতে চাই। তো এটা ওয়ার্পের মধ্যে ক্লিক করবেন। তারপরে এটা অটোমেটিকলি একটা কনফার্মেশন আসবে মেটামাস্কে কনফার্মেশন আসার পর মোনার থেকে ডাব্লিউ মোনারে এটা কনভার্ট হয়ে যাবে। তো এটা আমরা কনফার্মেশন করে দিব। তো এটা ডান লেখা আছে যে আমাদের এই ইকোসিস্টেমে কাজ শেষ হয়ে গেছে। আপনি চাইলে এখানে আরও অনেকগুলো কয়েন আছে, যেমন এখানে দেখেন ডাব্লিউ ওয়ার্ড বিট কয়েন আছে, ওয়ার্ড ইথেরিয়াম আছে, ইউএসডি কয়েন আছে। আমরা কিছু ইউএসডিতেও নিয়ে যাব, যেমন মোনার থেকে আমরা কিছু ইউএসডিটি নিয়ে যাব, যেমন 0.1 পরিমাণ মোনাট আমরা ইউএসডিটিতে নিয়ে যাব। ওয়ার্প মোনারে ক্লিক করবেন, কনফার্ম করে দিবেন। তারপর এখানে আরেকটা অ্যাপ্রুভ ডাব্লিউ মোনারটা ক্লিক করে এটা কনফার্মেশনে ক্লিক করে দিবেন। তারপর ইগনোর অ্যান্ড প্লেস অর্ডারে ক্লিক করবেন, কনফার্মেশন বাটনে ক্লিক করবেন। তো এখানে আপনার মোনার থেকে ইউএসডিসিতে নিয়ে নেওয়া হয়েছে আমাদের কয়েন। আমাদের সামনে যে আমরা ড্যাক্সগুলোতে কাজ করবো, এইটাতে আমাদের ইউএসডিসি প্লাস ডাব্লিউ মোনারটা আমাদের দরকার হবে। সো বন্ধুরা, আমাদের দ্বিতীয় ইকোসিস্টেম হচ্ছে কিনজা ফিনান্স। তো এখানে আমরা কিভাবে কাজ করব, সর্বপ্রথম 3 বাটনে ক্লিক করবেন। ক্লিক করে এখানে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন, আপনার মেটামাস্কটা কানেক্ট করে ফেলবেন। আপনার মেটামাস্ক কানেক্ট করার পর একটু নিচের দিকে আসবেন, এখানে দেখতে পারবেন যে মোনাট, এখানে আমরা সাপ্লাই করব কিছু পরিমাণ মোনাট আমরা এখানে সাপ্লাই করে দিব, যেমন এখানে আমরা 0.001 পরিমাণ মোনার সাপ্লাই করে দিব। সাপ্লাই অপশনে ক্লিক করব, মেটামাস্কে একটা কনফার্মেশন আসবে, এটা কনফার্ম করে দিবেন আপনি। তো কনফার্ম করে দিলাম আমরা। কিছুক্ষণের মধ্যে আমাদের সাপ্লাইটা কমপ্লিট হয়ে যাবে। তো এটা ক্লোজ করে দিব। কিছুক্ষণ আগে আমরা এখানে আবার সাপ্লাই বাটন ক্লিক করব। সাপ্লাই বাটন ক্লিক করার পর ডাব্লিউ মোনার যেটা অপশন দেখতে পাচ্ছেন ওইখানে আমরা চলে যাব। কিছুক্ষণ আমরা দেখলাম, আমরা মোনার থেকে ডাব্লিউ মোনারে ড্যাক্সের মাধ্যমে এনেছিলাম। আমরা এই কারণে এনেছিলাম এখানে সাপ্লাই করার জন্য। তো এখানে আমরা কিছু পরিমাণ সাপ্লাই করে দেবো, যেমন 0.01 পরিমাণ বা 0.2 পরিমাণ মোনার আমরা এখানে সাপ্লাই করে দিব। অ্যাপ্রুভ মোনার টু কন্টিনিউতে ক্লিক করব। তো এখানে কনফার্মেশন বাটন আছে, কনফার্মেশন বাটনে ক্লিক করব। ক্লিক করে কনফার্ম করে দিব। তারপর আমরা সাপ্লাই মোনারে ক্লিক করব। আরেকটা কনফার্মেশন আসবে মেটামাস্কে যে কনফার্মেশনটা আসলো এটাতে আমরা কনফার্ম করে দিব। তাহলে আমাদের ডাব্লিউ মোনারটা সাপ্লাই হয়ে গেছে। তারপরে আমরা ক্লোজ করে দিব। তারপর বন্ধুরা, এখানে আরও অনেকগুলো অপশন আছে, ডাব্লিউবিটিসি আছে, ডাক আছে, ইটিএচ আছে, তারপর ইউএসডিসিতে আছে। আমরা চাইলে ইউএসডিসিতেও কিছু পরিমাণ সাপ্লাই করে দিতে পারবো। তারপরে আপনার
আপনি যে পরিমাণে পারেন এটা এখানে সাপ্লাই করে দিতে পারবেন। এখানে সর্বপ্রথম আপনি একটা কাজ করবেন, মোনার থেকে এই কয়েনগুলাতে কিছু পরিমাণ কয়েন নিয়ে এসে এগুলাতে কাজ করে দিবেন সেমভাবে। তো এখানে আরেকটা কাজ করা বাকি আছে। আমরা মোনারে তো সাপ্লাই করেছি, আমরা কিছু পরিমাণ আবার উইথড্র করে ফেলবো। তো ওইটা কীভাবে করবো, ডিটেলস যে অপশনটা দেখতে পাচ্ছেন, ডিটেলস অপশনে ক্লিক করবেন। ক্লিক করে একটু নিচের দিকে স্ক্রল করবেন, স্ক্রল করলে উইথড্র অপশনটা দেখতে পারবেন। তো আমরা যে পরিমাণ সাপ্লাই করেছি তার অর্ধেক পরিমাণ আমরা উইথড্র করে ফেলবো। তো 0.01 পরিমাণ আমরা উইথড্র করে ফেলবো। অ্যাপ্রুভ মোনার টু কন্টিনিউ বাটনে ক্লিক করব, একটা কনফার্মেশন আসবে, কনফার্মেশনটা কনফার্ম করে দিব, তাহলে আমাদের উইথড্র হয়ে যাবে। তো কনফার্মেশন করে দিব। দেখেন আমাদের মোনার উইথড্র হয়ে গেল। তো এই ড্যাশকে এভাবে কাজ করবেন, এভাবে সবগুলো ইকোসিস্টেমে কাজ করার চেষ্টা করবেন, শুধু একটাই না। তো সর্বপ্রথম মোনার থেকে WBTCতে নিয়ে যাবেন, তারপরে ডাকে নিয়ে যাবেন, তারপর ETH নিয়ে যাবেন। ওই ড্যাক্সের মাধ্যমে প্রথম যে ড্যাক্সটা দেখেছি ওইখান থেকেও আপনি নিতে পারেন। বন্ধুরা, আমাদের 3 নাম্বার ইকোসিস্টেমটি হচ্ছে ইজমি ফিনান্স। এটা হচ্ছে একটা ড্যাক্স। এটাতে আমরা কিভাবে কাজ করব, সর্বপ্রথম আপনি কানেক্ট অপশনে ক্লিক করবেন, আপনার মেটামাস্কটা কানেক্ট করে ফেলবেন। কানেক্ট করার পর এখানে অ্যাপ্রুভ অপশনে ক্লিক করবেন। অ্যাড নেটওয়ার্কে ক্লিক করার পর এখানে আপনি সর্বপ্রথম এই যে গোল চিহ্নটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করে BSC টেস্টনেট থেকে আপনি মোনার টেস্টনেটে জিনিসটা নিয়ে যাবেন। তো অ্যাপ্রুভ অপশনে ক্লিক করে দিবেন। তারপরে মোনার টেস্টনেটে যাওয়ার পর এখানে কিছু পরিমাণ মোনার থেকে আমরা USDT-তে নিয়ে যাব। যেমন আমি 0.1 মোনার আমি USDT-তে নিয়ে যাব। তো এটাতে ক্লিক করবেন। তো এখানে আপনার একটু অপেক্ষা করবেন, অপেক্ষা করে এখানে যে কোনো একটা সাইডের বাটনে ক্লিক করবেন। তো বন্ধুরা, জিনিসটা ডেস্কটপ মোড করে দিবেন। এখানে 3 বাটনে ক্লিক করে ডেস্কটপ মোড করে দিবেন, তাহলে কাজ করবে। তো এখানে পয়েন্ট লেখার পর এখানে যে কোনো সাইডে একটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ফেচিং প্রাইস করে আপনার সোয়াপ বাটনটা চলে আসবে। যেমন সোয়াপ বাটনটা আমাদের ক্লিয়ার হয়ে গেছে। বাটনে সোয়াপে ক্লিক করার পর এখানে কন্টিনিউ বাটন আসবে। কন্টিনিউ বাটন ক্লিক করে আমরা সোয়াপ অপশনে ক্লিক করে দিব। সোয়াপ অপশনে ক্লিক করার পর আমাদের মেটামাস্কে একটা কনফার্মেশন আসবে, আমরা কনফার্ম করে দিব। তো কনফার্ম করলে আমাদের মোনার থেকে আমাদের USDT-তে কনভার্ট হয়ে যাবে, সাকসেসফুলি সোয়াপ হয়ে গেছে। তো এটাই কাজ। এই ড্যাক্সের থেকে আপনি চাইলে USDT ছাড়াও অন্যান্য জিনিসগুলো করতে পারবেন। তো আমাদের মেন কাজ হলো আমাদের ড্যাক্সগুলো, মোনারের যে ইকোসিস্টেম প্লাস ড্যাক্সগুলো আছে এগুলো ব্যবহার করে বেশি বেশি ট্রানজ্যাকশন জেনারেট করা। এখানে আরও একটা কথা বলে দিই, আপনার ট্রানজ্যাকশন জেনারেট করলে হবে না। আপনার মনে করেন আপনি একটা ইকোসিস্টেমে কাজ করেছেন আজকে, গতকালকে ওই ইকোসিস্টেমে কাজ করবেন না, 2-3 দিন পর সেম ইকোসিস্টেমে কাজ করবেন। তো এরকম করে প্রত্যেকদিন 2-3টা করে ইকোসিস্টেম ব্যবহার করবেন, তাহলে আপনার এলিজিবল ক্রাইটেরিয়া বেড়ে যাবে। আর এখানে আরেকটা কথা বলেছি, যাদের ফসেট নিয়ে সমস্যা তারা আমাদের চ্যানেল ইজি আর্নিং সলিউশনে জয়েন হয়ে যাবেন। আমরা চেষ্টা করব যে আপনাদেরকে ফসেট দিয়ে সাহায্য করার জন্য। তো অবশ্যই আমাদের চ্যানেলে জয়েন হয়ে যাবেন। আমরাও চিন্তা করছি যে প্রত্যেক দিনে কিছু কিছু পরিমাণ ফসেট গিভওয়ে করব। যাদের ফসেট নিয়ে একদম সমস্যা তারা অবশ্যই আমাদের পোস্টের কমেন্টের নিচে আপনারা কমেন্ট করবেন। কমেন্ট করলে আমরা, যাদের একদম নেই তারাই শুধু কমেন্ট করবেন, তাদেরকে আমরা কিছু পরিমাণ ফসেট দিয়ে আমরা গিভওয়ের চেষ্টা করব। আমাদের ফোর্থ ইকোসিস্টেমটি হচ্ছে কিনসুতে আমরা 15 থেকে 16 তারিখের দিকে একটা আপডেট দিয়েছি কিংসু এনএফটিটা নেওয়ার জন্য। যারা নিয়েছেন, যারা এনএফটিটা পেয়েছেন তাদেরকে কংগ্রেচুলেশন। আর যারা এনএফটিটা পাননি, এটা আপনার ড্যাক্স মার্কেটে এখন 14 থেকে 15 মোনাট করে চলতেছে। তো যারা পেয়েছেন তারা, যাদের যদি ফসেটের সমস্যা থাকে তারা সেল করে দিতে পারেন। আর যাদের আছে, এটা যদি কিনসু ইয়াটা রাখেন, তার এটা মেইন নেট আসবে, মেইন নেট আসলে তাদের বেনিফিট পাওয়ার সম্ভাবনা আছে। তো কিনসুতে আমরা কীভাবে কাজ করব, কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন, ক্লিক করে মেটামাস্কে ক্লিক করে দেবেন। মেটামাস্কে ক্লিক করার পর একটা কনফার্মেশন আসবে, এটা কনফার্ম বাটনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে আপনার তো এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি কিছু পরিমাণ মোনাড আপনার স্টেক করে দিবেন, যেমন আমি লিখলাম। তো এটাকে আপনারা ডেস্কটপ মোড করে দিবেন। ডেস্কটপ মোড করার পর 0.1 পরিমাণ মোনাড আমরা স্টেক করব এস মোনারের মধ্যে। তো স্টেক বাটনে ক্লিক করব, একটা কনফার্মেশন আসবে, কনফার্ম করে দিবেন, তাহলে আপনার স্টেকিংটা কমপ্লিট হয়ে যাবে। তো আমরা কনফার্ম করে দিলাম। তো স্টেক করার পর আপনি এখানে থেকে আনস্টেক বাটনে চলে যাবেন। চলে যাওয়ার পর এখানে আপনি যে পরিমাণ স্টেক করেছেন তার অর্ধেক পরিমাণ 25 থেকে 50% পর্যন্ত আনস্টেক করে দিবেন। তাহলে এখানে 2টা ট্রানজ্যাকশন আমাদের কমপ্লিট হয়ে গেল। তো কনফার্ম বাটনে ক্লিক করে দিলাম আমরা। তো কিছু পরিমাণ আনস্টেক করে দিবেন, তাহলে এটার মধ্যে আপনার কাজ শেষ হয়ে গেল। তো বন্ধুরা, কিনসু এনএফটিটার প্রাইস দেখেন, গতকালকেও 3 মোনাট ছিল, আজকে 16.5 মোনাট 17 মোনাট করে চলতেছে কিনসু এনএফটিটা। তো
এটা যাদের এখনও আছে তাদের যদি ফসেটের সমস্যা হয় তারা সেল করে দিতে পারেন। আর যদি আপনারা রাখেন, আপনার যদি এক থেকে বেশি এনএফটি থাকেন তাহলে একটা সেল করে দিতে পারেন। আর যদি একটাই থাকে আপনারা হোল্ড করে রাখলে ভালো হবে, কারণ কিছু যখন মেন নেট আসবে তখন আপনার এয়ারড্রপ পাওয়ার সম্ভাবনা বেরোবে। তো আমাদের 4 নাম্বারটা হচ্ছে ম্যাগমা স্টেকিং। এখানে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন, মেটামাস্কে ক্লিক করে দিবেন। কানেক্ট বাটনে ক্লিক করার পর এখানে আপনারা কিছু পরিমাণ মোনাড স্টেকিং করবেন। যেমন আমি 0.001 পরিমাণ মোনাড স্টেক করব। স্টেক বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা কনফার্মেশন বাটনে ক্লিক করে দিবেন। তো কিছুক্ষণ এখানে সাকসেসফুলি দেখেন স্টেকড হয়ে গেছে। আমরা চাইলে কিছু পরিমাণ আনস্টেকও করতে পারবো। তো এখানে আনস্টেক বাটনে ক্লিক করবেন। আনস্টেক বাটনে ক্লিক করার পর এখানে আপনি যে পরিমাণ স্টেক করেছেন তার অর্ধেক পরিমাণ আপনি আনস্টেক করে দিবেন। তো আমরা আনস্টেক কিছু পরিমাণ আনস্টেক করে দিব। কনফার্মেশন বাটনে ক্লিক করে দিবেন। ক্লিক করে কনফার্ম করে দিবেন। তো এখানে সাকসেসফুলি আনস্টেক হয়েছে। তো এইভাবে এই ইকোসিস্টেমটাতে কাজ করবে না। তো আমাদের 5 নাম্বার ইকোসিস্টেমটা হচ্ছে এমবিয়েন্ট। এটাতে অনেকে কাজ করেছেন মোনাড ফসেট নেওয়ার জন্য। তো এখানে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে মেটামাস্কে ক্লিক করে দিবেন। মেটামাস্কে ক্লিক করার পর এখানে আপনার একটা কাজ করতে হবে। প্রথমে আপনি সোয়াপ অপশনে আসবেন। আসার পর এখানে আপনি কিছু পরিমাণ সোয়াপ করবেন, যেমন 0.1 পরিমাণ আমি সোয়াপ করব, ইটিএচ এর মধ্যে সোয়াপ করব। তো কনফার্ম বাটনে ক্লিক করব, সাবমিট সোয়াপে ক্লিক করে দিব। তো একটা কনফার্মেশন আসবে আমাদের মেটামাস্কে, এটা আমরা কনফার্ম করে দিব। তো আমাদের সোয়াপটা কমপ্লিট হয়ে গেছে। আমরা তারপরে চলে যাব, এখানে দেখতে পাবেন যে পুল, এই পুলের মধ্যে চলে আসব। পুলের মধ্যে চলে আসার পর আমরা এখানে কিছু পরিমাণ পুলের মধ্যে দিয়ে দিব। যেমন এখানে আমরা 0.1 মোনাড না, 0.05 মোনাড আমরা পুলের মধ্যে দিয়ে দিব। আপনারা এখানে চাইলে আপনাদের যদি ফসেট কম থাকে আপনারা অল্প অল্প পরিমাণেও দিতে পারেন আপনারা। তো অ্যাপ্রুভ ইটিএচ এর মধ্যে ক্লিক করব। তো কনফার্ম বাটনে ক্লিক করে দিব। তারপর এখানে আবার একটা কনফার্ম বাটন আসবে, এই কনফার্ম বাটন ক্লিক করে সাবমিট লিকুইডিটিতে ক্লিক করে দিব। তো এটা আমরা কনফার্ম বাটনে ক্লিক করে দিব আবার। তো এটা কমপ্লিট হয়েছে আমাদের পুলটা। আমরা মুন থেকে এটিএচে আমরা পুলটা কমপ্লিট করে ফেলেছি। তো এখানে আমরা ইনফোর মধ্যে গেলে আমরা জিনিসটা দেখতে পারবো, সব কিছুই দেখতে পারবো, চার্ট, অর্ডার, এখানে সব কিছু আমরা হচ্ছে এই ইকোসিস্টেমগুলো ব্যবহার করে আমরা সোয়াপ করব, সোয়াপ করে পুল করবো, এরকমের জাস্ট করতে থাকবো আর কি। যাদের মোনাড ফসেট নিয়ে সমস্যা তারা এই অ্যাপসটার মাধ্যমে সহজে প্রত্যেকদিন কিছু পরিমাণে ফসেট নিয়ে নিতে পারবেন। যেমন ডাস্টেড অ্যাপ, এটাও মোনাড ইকোসিস্টেমে। তো ইন্টার অ্যাপে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে মেটামাস্কের সাহায্যে আপনি জিনিসটা কানেক্ট করে ফেলবেন। তো আমি একদম সম্পূর্ণ উইথড্র করা পর্যন্ত দেখিয়ে দিব আপনাদেরকে কীভাবে আপনারা এখান থেকে মোনাড ফসেটটা নেবেন আপনারা। তো এখানে এরকম আসবে, একদম উপরের দিকে থ্রি বাটনটার মধ্যে ক্লিক করবেন, ক্লিক করে রেওয়ার্ড অপশনে চলে যাবেন। রেওয়ার্ড অপশনে চলে যাওয়ার পর এখানে দেখতে পারবেন ডেইলি ল্যাসো, এটা আপনার থাকবে, প্রত্যেক দিনে আপনাকে দিবে। এই ডেইলি ল্যাসোর মধ্যে ক্লিক করবেন, একটা গেম লোডিং হবে, এখানে ক্লিক করবেন, স্টার্ট ল্যাসোইং এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার তারা এটা এইগুলো খুলবেন, শুধু এটা 5টা দিবে আপনাকে, 5টা খুলবেন। খুললে কিছু পরিমাণ পয়েন্ট দিবে আপনাকে, সাথে দেখেন আপনাকে মোনাডো দিবে। এবার প্লে এগেনে করে 5টা খেলে ফেলবেন। তো 5টা খেলার পর আমাদেরকে 0.07 মোনাড দিয়েছে, আমরা এটা ক্লেম করে ফেলবো আমাদের ওয়ালেটে। তো ক্লেমিং অপশনে ক্লিক করবেন, এটা একটা মেটামাস্কের কনফার্মেশন আসবে। কনফার্মেশন আসলে আপনার জিনিসটা ক্লেম হয়ে যাবে, সরাসরি আপনার মেটামাস্কে এই পরিমাণ মোনাড তারা পাঠিয়ে দিবে। তো এইখানের মাধ্যমে আমাদের ইকোসিস্টেমটাও ব্যবহার করা হলো, প্লাস হচ্ছে গেমের মাধ্যমে আমরা ফসেটও পেয়ে গেলাম। তো এটা অবশ্যই আপনারা প্রতিদিন ট্রাই করবেন। তারপর এটা হচ্ছে বিন এক্সচেঞ্জ, এটাও আপনার একটা ডেস্ক, এটা সেম ভাবে আপনারা কানেক্ট করে ফেলবেন ডেস্কে যেভাবে কাজ করেন আর কি। তো কানেক্ট অপশনে ক্লিক করার পর আপনারা এখানে কিছু পরিমাণ মোনাড আমরা ইউএসডিসি বা যে কোনো যেটাতে চাই আমরা নিয়ে যেতে পারবো। যেমন আমরা বিনে কিছু পরিমাণ নিয়ে যাব। তো এখানে আমরা 0.1 বা 0.01 পরিমাণ মোনাড আমরা বিনে নিব। যেহেতু বিনে ক্লিক করবেন, ক্লিক করে সোয়াপ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর কনফার্ম সোয়াপে ক্লিক করে দেবেন, এটা অটোমেটিক সোয়াপ হয়ে যাবে। আমাদের একটা কনফার্মেশন আসবে, কনফার্মেশনটা কনফার্ম করলে আমাদের সোয়াপ হয়ে যাবে। সো সবগুলোর কাজে একই, আপনার শুধু ইকোসিস্টেমগুলোতে আপনার কাজ করতে হবে, এটাই শুধু আপনাকে পারফর্ম করতে হবে। তারপরে ইকোসিস্টেমটা হচ্ছে জরোস এক্সচেঞ্জ। তো এটাতে কীভাবে কাজ করবেন, এটা একটু ট্রিকি টাইপের। এটা কানেক্ট ওয়ালেট করে মেটামাস্কের মাধ্যমে কানেক্ট করে দিবেন। তো কানেক্ট অপশনে ক্লিক করবেন, তারপর ক্লোজ করে দিবেন। এটা ক্লোজ করে দেওয়ার পর এখানে আপনি
তো ওয়ালেট কানেক্ট করার পর এখানে ক্রিয়েট এ ট্রেডিং অ্যাকাউন্ট এটা দেখা যাচ্ছে না, তো এটা কিভাবে দেখবেন? তো মেটামাস্কে আপনি যদি কিউই ব্রাউজার ইউজ করেন, কিউই ব্রাউজারে থ্রি বাটন ক্লিক করবেন, আর যদি মিসেস ব্রাউজার ইউজ করে থাকেন মোবাইলে, মিসেস ব্রাউজার ইউজ করবেন। আর সম্ভবত আপনাদের এটা ডেস্কটপ সাইট করে নেবেন, করে যাওয়ার পর এখানে সেটিংস অপশনে ক্লিক করবেন। আর কম্পিউটার করলে কোনো ঝামেলা হবে না, মোবাইলে একটু ট্রিকি পজিশন আছে, তো এই জন্য ঝামেলা হচ্ছে। অ্যাক্সেবিলিটিতে আসবেন, আসার পরে এটা কিছু কমিয়ে দিবেন, এটা 75% পর্যন্ত বা 50% পর্যন্ত করে দিবেন। করে দেওয়ার পরে এখানে দেখেন ক্রিয়েট ট্রেডিং অ্যাকাউন্ট, এটা চলে এসেছে। এখানে ক্রিয়েট ট্রেডিং অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করবেন, ডিপোজিট অ্যান্ড ক্রিয়েট এটার মধ্যে ক্লিক করবেন। তো ক্রিয়েট অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করার পর এখানে আপনি কি পরিমাণ ডিপোজিট করতে চান, যেমন 100%। এখানে এর আগে আরেকটা কাজ করতে হবে, কাজটা হচ্ছে এখানে ক্রিয়েট ট্রেডিং অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে মিন্ট একটা অপশন দেখতে পাচ্ছেন, মিন্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার মেটামাস্কে একটা কনফার্মেশন আসবে, এটা কনফার্ম করে দিবেন। তো এটা আমরা কনফার্ম করে দিলাম। তো এটা এখানে আমাদের ইউএসডিসিতে মিন্টেড হয়ে গেছে। এবার ডিপোজিট অ্যান্ড ক্রিপ্টো ট্রেডিং অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করব, ক্রিয়েট অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর এটা 100% দিয়ে দিবেন। 100% দিয়ে দেওয়ার পর এখানে অ্যাপ্রুভ অপশনে ক্লিক করবেন। এখানে একটা মেটামাস্কে কনফার্মেশন আসবে, এটা কনফার্ম করে দিবেন। তো কনফার্ম করে দিলাম আমরা। তো এটা ওয়েটিং ফর কনফার্মেশনের জন্য আসছে, আমরা কিছুক্ষণ ওয়েট করব। ওয়েট করার পর এটা আবার কনফার্মেশন করে দিব। তো কনফার্ম বাটনে ক্লিক করে দিলাম। তো আপনার এখানে যতবার কনফার্মেশন হচ্ছে ততবার আপনার ট্রানজ্যাকশন হচ্ছে। ট্রানজ্যাকশন হওয়ার কারণে আমরা ইকোসিস্টেমগুলো ব্যবহার করার কারণে আমাদের মোনাডি আমাদের এয়ারড্রপে পাওয়ার সম্ভাবনা আমাদের বেড়ে যাবে আর কি। তো এটাও কনফার্ম করে দিব। এখানে একটা এনএফটি অ্যাড করবে তাদের, এটা অ্যাড এনএফটির মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর এটা কেটে দিব। কেটে দেওয়ার পর আমরা চলে যাব হচ্ছে আমাদের ডেস্কে চলে আসব। এখানে দেখেন আমাদের মার্জিন ব্যালেন্সের মধ্যে ব্যালেন্স চলে এসেছে। আমরা এখানে লেভারেজ ঠিক করব। লেভারেজ যেমন 5%, 10%, 20% যা রাখতে পারেন আপনারা। লেভারেজ ঠিক করার পর এখানে ক্রস বাটনে ক্লিক করে দেবো। তার আগে এখান থেকে আপনারা অ্যাক্সিবিলিটি থেকে আবার 100% করে দেবেন, তাহলে আপনাদের দেখতে সুবিধা। তো এখান থেকে আমরা প্রথমে লেভারেজটা ঠিক করব। লেভারেজটা আমরা যে কোনো পরিমাণ রাখতে পারি। তারপর কনফার্ম বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা 25% সিলেক্ট করব। সিলেক্ট করে প্লেস অর্ডারের মধ্যে ক্লিক করব। কনফার্মেশন বাটনে ক্লিক করব। মেটামাস্কে একটা কনফার্মেশন আসবে, এটা কনফার্ম করে দিব। তো সেন্ডিং, এখানে আমাদের একটা ট্রানজ্যাকশন গেছে। তারপরে এখানে দেখবেন আমাদের অর্ডারটা ক্রিয়েট হয়ে যাবে। যেমন ক্রিয়েট অর্ডারের মধ্যে ক্লিক করলে নিচের দিকে দেখেন আমাদেরটা অর্ডারটা ক্রিয়েট হয়ে গেছে মার্কেট প্লেসের মধ্যে। কিছুক্ষণের মধ্যে অর্ডারটা আমাদের পজিশনে চলে আসবে। তো বন্ধুরা দেখতে পেলেন পজিশনের মধ্যে আমাদের মার্কেট অর্ডারটা ক্রিয়েট হয়ে গেছে। তো আমাদের এই কাজটা কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ, এখানে আমাদের অ্যাক্সিবিলিটির 50% করলে এখানে আমরা একটা দেখতে পারবো ড্রাগন ফেস্টিভ্যাল। আমরা এটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে ডেলি চেকিং অপশনটার মধ্যে ক্লিক করে ডেলি চেকিং করব, তাহলে আমাদের এই ইকোসিস্টেমটার মধ্যেও কাজ হবে। প্লাস এটা যদি পরবর্তীতে কোনো এয়ারড্রপ করে তো ওইটা তো আমরা এলিজিবল হব। তো এটা কাজ করব, ডেলি চেকিং অপশনে ক্লিক করব। তো কিছুক্ষণের মধ্যে আমাদের চেকিংটি কমপ্লিট হয়ে যাবে। তো আমাদের ডেলি চেকিংটি কমপ্লিট হয়ে গেল। তারপর উইকলি একটা চেকিং আছে, উইকলি চেকিংয়ের মধ্যে ক্লিক করে চেকিংটা কমপ্লিট করে দেব। তো এটাতে প্রত্যেক দিন আপনাকে কাজ করতে হবে। প্রত্যেক দিন এসে জাস্ট ডেলি চেকিংয়ের মধ্যে ক্লিক করবেন যদি আপনি এই জরস এক্সচেঞ্জের এয়ারড্রপ পেতে চান আর কি। আর যদি মোনার ইকোসিস্টেমের জন্য কাজ করতে চান জাস্ট এখানে কয়েকটা অর্ডার ক্রিয়েট করবেন, অর্ডার ক্রিয়েট করলে আপনার হয়ে যাবে। তো চেকিংটা কমপ্লিট হয়ে গেল। তো বন্ধুরা আমরা মোনাডে আজকের জন্য লাস্ট একটা ইকোসিস্টেম নিয়ে কথা বলবো। এটা হচ্ছে আমরা মোনাডের যখন পেজে অফিসিয়াল পেজে ঢুকবো তখন নিচের দিকে একটু গেলে ফ্যান্টাসি টপ মানে একটা টুর্নামেন্ট চলতেছে, এটা 7 ঘন্টা 13 মিনিট আছে। তো এই টুর্নামেন্টটাতে আমরা কীভাবে জয়েন হবো তার সিস্টেমটা আমি দেখিয়ে দিব। তো সর্বপ্রথম আপনি ফ্যান্টাসি টুর্নামেন্টে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এখানে রেজিস্টার অ্যান্ড প্লে ফর ফ্রি এই বাটনে ক্লিক করবেন। তো সর্বপ্রথম এখানে ডেস্কটপ সাইট করে নেবেন, তাহলে আর আপনার ঝামেলা হবে না। তো রেজিস্টার অ্যান্ড প্লে বাটনে ক্লিক করবেন। তারপরে এটা আপনার গুগল বা আপনার টুইটারের মাধ্যমে এটা আপনি লগ ইন করে নেবেন। প্রথমে একটা ক্যাপচা আসবে, ক্যাপচাটা ভেরিফাই করবে। তো ক্যাপচাটা কমপ্লিট হওয়ার পর কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি তো ভেরিফিকেশন করার পর অটোমেটিক আপনার অ্যাকাউন্টটি খুলে যাবে। এখানে আপনার একটা ইন্টারফেস চলে আসবে। তো এটা আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করতে থাকবো। তো এখানে কিছু কাজ আছে, কাজগুলো আপনাকে কমপ্লিট করতে হবে, তারপরে এই ইকোসিস্টেমে আপনি কাজ করতে পারবেন। তো আমাদের 100 পরিমাণ মোনার দিতে চাচ্ছে তারা, দেখি তারা আমরা পাই কিনা। তো তারা এখন দিতে পারছে না, এটা ক্লোজ করে দিবেন। ক্লোজ করার পর তো আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো। এখানে একটা রিওয়ার্ড অপশন আছে, এই রিওয়ার্ড অপশনে আমরা ক্লিক করব। দেখতে পাচ্ছেন একদম নিচের দিকে আমরা দেখতে পারবো।
তো রিওয়ার্ড অপশনে ক্লিক করার পর এখানে আমরা কিছু পরিমাণ কার্ড দেখতে পারবো, এই কার্ডগুলো আমাদের সংগ্রহ করতে হবে। তো আমাদের টিকিট সংগ্রহ করে কার্ডগুলো সংগ্রহ করতে হবে। তো আমরা ব্যাকে চলে যাব, ব্যাকে চলে আসার পর এখানে অ্যাকাউন্ট সেকশনে যাব, অ্যাকাউন্ট সেকশনে যাওয়ার পর এখানে দেখেন আমাদের কোনো কার্ড নেই, এগুলো আমরা পাবো কোথা থেকে? মার্কেট প্লেস থেকে, এগুলো আমাদেরকে কিনতে হবে। তো মার্কেট প্লেস থেকে কিনবো, তার আগে এখানে ডেলি ক্লেমিং একটা অপশন আছে, এখানে আমরা ডেলি ক্লেমিং করব। তো তো এখানে আমাদের ডেলি এক্সপির একটা ক্লেম বাটন এসেছে, আমরা এটা ক্লেম বাটনে ক্লিক করব। তো এখান থেকে আমরা প্রত্যেক দিন এসে এক্সপি ক্রিয়েট করব, এক্সপি ক্লেম করব যদি আমরা পাই আর কি। তো একটু দেখি, যেমন এখানে আমাকে 200 এক্সপি দিয়েছে, এটা কনফার্ম বাটনে ক্লিক করে ফেলবো, এই এক্সপিগুলো আমাদের পরবর্তীতে কাজে লাগবে। তারপরে এখানে আমরা ব্যাকে চলে আসব। তো বন্ধুরা এখানে টুর্নামেন্টে চলে আসবো, টুর্নামেন্টে এখানে আপনার ইন্টারফেসের উপরে একটা বাটন দেখতে পারবেন টুর্নামেন্টের। এই বাটনে আমরা আসার পর এখানে আমরা কয়েকটা লিগ দেখতে পারবো, এলিট, গোল্ড, সিলভার, ব্রোঞ্জ, রিভার্স, এগুলো আমরা ব্যাকে ক্লিক করে দিব। ক্লিক করার পর এখানে যে কোনো একটা রেজিস্টার বাটনে ক্লিক করবেন, রেজিস্টার বাটনে ক্লিক করার পর এখানে আপনাকে যেমন রেজিস্টার ডেক এই অপশনটাতে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনাকে বলবে যে আপনার কোনো মানে কার্ড নেই, এই কার্ডগুলো আপনাকে বাই করতে হবে, এগুলো শপে গিয়ে আপনি বাই করতে পারবেন। আবার মার্কেট প্লেসে গেলে আমরা দেখতে পারবো কার্ড আছে এখানে। তো এখানে অনেক মোনাট লাগবে এই কার্ডগুলো সংগ্রহ করতে। তো এখানে আপনি শুধু একটা কাজ করবেন, আপনি ডেলি চেকিংটা করে ফেলবেন, তারপরে টুর্নামেন্টটা যখন শুরু হবে তখন দেখা যাবে আমরা কি করতে পারবো, পরবর্তী আপডেট আমি দিয়ে দিব আর কি। তো বন্ধুরা আজকের ভিডিওটি অনেক লম্বা হয়ে গেল, তো আজকে আর কথা বলবো না। এখানে আপনারা এই ইকোসিস্টেমগুলো থেকে যেভাবে দেখিয়ে দিয়েছি ঠিক সেভাবে প্রত্যেকদিন কাজ করে যাবেন। 3-4টা ইকোসিস্টেমে প্রত্যেকদিন কাজ করবেন, এটা ঘুরিয়ে ঘুরিয়ে কাজ করতে থাকবেন। আর অবশ্যই আমাদের চ্যানেল ইজি আর্নিং সলিউশনে আপনি জয়েন হয়ে যাবেন, এখানে আমরা আপনাদেরকে যথেষ্ট পরিমাণে হেল্প করার সাহায্য করব। আর কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন, আমরা যতটুকু পারি আমরা চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য, অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে।